গ্রীষ্মে শুরু হতেই খনি অঞ্চলে দেখা দেয় পানীয় জলের সংকট। আর এই অন্ডাল খনি অঞ্চলের মধ্যে সব থেকে বেশি জল সংকটে ভোগে কাজোড়া এলাকা। আর সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার উদ্যোগী হয় জল সংকট মেটাতে। মদনপুর গ্রাম পঞ্চায়েতের চকরামবাটি পরিত্যক্ত ওসিপি থেকে জল সংগ্রহ করে সেই জল ফিল্টার করে কাজোড়া এলাকায় ইতিমধ্যেই তা সরবরাহ করা হচ্ছে, যাতে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। তবে এই যে জলের পাইপলাইন, যে মেন পাইপলাইন, সেই পাইপলাইন বেশ কিছু জায়গায় প্রায় ১ থেকে ১.৫ মাস থেকে দেখা যাচ্ছে জল লিকেজ হয়ে জল বেরোচ্ছে গ্যালন, গ্যালন। যাতে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ। একদিকে জল সংকট, অন্যদিকে এইভাবে জল অপচয় নিয়ে মুখ খুলেছে সাধারণ মানুষও। जब से पाइपलाइन दिया है तब से ये पानी का लीकेज चल रहा है। और पानी हम लोग जब जाते हैं डिमांड करने के लिए, कोई हम लोग का सुनवाई नहीं लिया, आज तक नहीं लिया। आज आज हमारा जिला परिषद जी बोले कि 10 दिन के अंदर में पानी का व्यवस्था करेंगे। और देखिए कितना दिन तक चल रहा है, आपका सामने देख रहे हैं जो पानी जो लीकेज हो रहा है, ये पानी जो लग रहा है समुद्र बह रहा है, समुद्र। कोई कोई देखने वाला नहीं है। पीएचई में कोई स्टाफ, जितना भी स्टाफ हो, ठेकेदार हो, जो मुंशी हो, वो लोग कोई नहीं देखने आ रहा कि क्या खासकर में खुनी अंचल में पानी का किल्लत है कि नहीं है। জল আমাকে কল দিয়েছে রাজ্য সরকারে, পাইপ টাইপ বানিয়েছে, তারপরে সেইরকম ভাবে জল করছে না, মাঝে রাস্তায় গাড়ি চালিয়ে ফেটে গেছে, সেটা কেউ দেখভাল করছে না। আমাদের খালি কল লাগা আছে, বাইরে জল বেরিয়ে যাচ্ছে, সেটার জন্য ২০ দিন থেকে জলটা এরকম বাইরে বেরিয়েছে, আমাদের কোনো হচ্ছে না। এর আগেও একবার হয়েছিল। এইগুলো সাধারণত যারা এজেন্সি রয়েছে তারা কিভাবে কি কাজকর্ম করেছে তাদের ব্যাপার। আমাকে কাল রাত্রে ফোন করেছিল এখান থেকে, লিকেজটা খুব বড় হয়েছে এবং প্রচুর জল বেরোচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা বিডিওকে আমি জানাই, দেখি এজেন্সি নিশ্চয়ই বিষয়টি দেখবে, ঠিক করবে। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।